অফিসের কাজ সেরেই শনিবার সন্ধেতে রাস্তায় পা দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ছুটে গেলাম একটা অটো রিক্সার কাছে। দাদা, স্টেশনে যাবেন? জিজ্ঞাসা করেই উঠে পড়লাম অটোতে। অটো ঝড়ের গতিতে ছুটতে লাগলো স্টেশনের দিকে। তবে অনেকদিন হলো বাড়ির মুখ দেখিনি। কোথাও হয় ফোনে টুকটাক, তবে মায়ের হাতের ভাত থেকে বঞ্চিত আজ দীর্ঘদিন। এইসব ভাবতে ভাবতেই ট্রেন স্টেশনে পৌঁছে গেলাম। সন্ধ্যাটা ছিল অমাবস্যা, তাই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। আর স্টেশনেও স্টেশন মাস্টার ছাড়াও আর তেমন কাউকেও দেখতে পেলাম না। যাই হোক, বেশি অপেক্ষা করতে আর হলো না। স্টেশনে ট্রেন এসে থামলো, আর অপেক্ষা না করে ঝটপট করে উঠে পড়লাম ট্রেনে। আর ঠিক তারপরেই ট্রেন যোধপুর স্টেশন ছেড়ে বেরিয়ে গেল গন্তব্যের উদ্দেশ্যে। ট্রেনে করে বাড়ি ফিরতে সময় লাগে 1.5 ঘন্টা। অমাবস্যার এই ভয়ঙ্কর রাতেও একটা আনন্দময় আবেগ নিয়ে একাই একটা কামরাতে বসেছিলাম। এত ঘড়ির দিকে চোখ দেখেই দেখলাম তখন ঘড়িতে 8:30 বাজে। বাইরে তাকিয়ে দেখলাম ট্রেন বর্ধমান স্টেশন পেরিয়ে যাচ্ছে। চোখটা একটু বন্ধ করে বসে আছি, তখনই ট্রেনের সব আলো পাখা নিভে গেল। লোডশেডিং ভেবে ট্রেনের মধ্যে বসেছিলাম কিছুক্ষণ। জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে মনটা যেন জুড়িয়ে আসলো। চোখে একটা ক্লান্তি নেমে এলো ঘুমের। ঠিক সেই সময়ই ট্রেনের কামরায় কি একটা যেন শব্দ হলো। আমি সেই শব্দটা ভালো করে শুনতে লাগলাম। কাদের যেন পায়ের শব্দ শুনতে পেলাম। তারা ট্রেনের কামরার মধ্যে এদিক ওদিক হেঁটে বেরোচ্ছে, আর তাদের মধ্যে গলায় যেন একটা ক্ষুধার্ত ভাব। তারা যেন খাবার চাইছে ঠিক লঙ্গরখানার মতো। তারা যেন কেউ একে অপরের সাথে গল্প করছে, আবার কারোর যেন গুনগুন করে পাঠ পড়ছে। এমনও আজগুবি শব্দ যে খালি কামরায় পেতে হবে, এটা আমার কাছে অবিশ্বাস্য। কি করব, কোন দিকে যাব, কিছুই যেন ভেবে পাচ্ছিলাম না। ট্রেন হুসুস শব্দে ছুটে চলেছে, হাত পা পুরো অবশ হয়ে আসছে। তারপরে আবার কারেন্ট চলে আসলো। তখন যেন আমি ট্রেনে যেখানে বসছিলাম সেইখানেই বসে আছি। গা দিয়ে তর করে ঘাম নেমে চললো। চারিদিকে তাকিয়েও কাউকে দেখতে পেলাম না। আর তারপরেও 2বার কারেন্ট গেল বটে, কিন্তু এইরকম ঘটনা আর একবারও দেখা গেল না। ঠিক কিছুক্ষণ পরেই আমি পৌঁছে গেলাম গন্তব্য স্টেশনে। স্টেশনের নাম ছিল সিঙ্গাঘাই। এগিয়ে চললাম স্টেশন মাস্টারের ঘরের দিকে রহস্য উদ্ঘাটনের জন্য। বলছি, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসুন, স্টেশন মাস্টার গাম্ভীর্য গলায় বললেন। আমি স্টেশন মাস্টার ঘরে ভিতরে ঢুকেই একটা চেয়ার দখল করে নিলাম। তারপর ঘটে যাওয়া সব ঘটনা এক এক করে বলতে লাগলাম। মন দিয়ে সবটাই শুনছিলেন স্টেশন মাস্টার। তারপর মুচকি একটু হেসে বললেন, তাহলে বলি শুনো বাবু মশাই। একদিন ট্রেন দুর্ঘটনা ঘটে, আর ওই ট্রেনটির একটি কামরাতে কোনো মানুষই জীবন্ত ছিল না। তারপর সরকার সেটা মেরামত করে আবার রাস্তায় নামিয়েছেন। শোনার পর আমিও ভয়ে আত্মহারা হয়ে গেলাম। আর তারপর সেখানে একটু সময়ও আর নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম স্টেশন থেকে। ঘড়িতে রাত তখন ঠিক 9টা বাজে। স্টেশন লাগাও একটা পানের দোকান, সেই ছোটবেলায় থেকেই খুব পরিচিত। তার নাম করিম মুখুর্জে। বাপের বয়সী লোক হলেও বরাবরই তাকে আমরা করিমদা বলেই ডাকি। আমাকেও দেখতে পেয়ে ডাক দিলেন করিমদা। বললেন, ভাই,
এদিকে আসো। কোথায় গেছিলে বুঝি? অনেক দিন পর দেখা হলো, তাও যে পেরিয়ে চলে যাচ্ছ। কিছুই মনে নেই নাকি ছোটবেলার কথা? ডাক শুনে হুঁশ ফিরল আমার। ছুটে গেলাম করিমদার দিকে। করিমদা জিজ্ঞাসা করলেন, তা বাবু, ট্রেন দুর্ঘটনার পর স্টেশন রুমে স্টেশন মাস্টার তো আর নেই, তিনিও ওই দুর্ঘটনাতেই মারা যান। তাহলে তুমি স্টেশন রুমে এতক্ষণ কার সাথে কথা বলছিলে? সবটা শোনার পর আমিও ভয়ে আত্মহারা হয়ে যাই। করিমদার কথার কোনো জবাব না দিয়েই এক ছুটে চলে যায় স্টেশন রুমে। কিন্তু স্টেশন মাস্টার কোথায়? কিন্তু সেখানে আর কাউকেই দেখা যাচ্ছিল না। আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। Yeah.